আরেকটা কর্মসূচি ঘোষণা করেছি, সেটা হচ্ছে আগামী শুক্রবার বাদ জুম্মা কেরানীগঞ্জে প্রতিটা মসজিদে এই শহীদদের জন্য দোয়ার আয়োজন করতে বলেছি কেরানীগঞ্জের প্রত্যেকটা ছাত্রদেরকে। আজকে মূলত আমরা আপনার এই মোমবাতি প্রজ্বলন এই কর্মসূচিটি দিয়েছি, কারণ হচ্ছে আমাদের সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে, বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অনেকগুলো আমাদের ভাই মারা গেছে। তো তাদেরকে শ্রদ্ধা করার জন্য অলরেডি আপনারা জানেন আজকে সকাল থেকে কেরানীগঞ্জের প্রত্যেকটা ছাত্র কেরানীগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব নিয়েছে, তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব গ্রহণ করেছে, কেরানীগঞ্জকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এট দ্য সেম টাইম আমরা যেটা চিন্তা করেছি যে এই মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আমাদের যে শহীদ ভাইরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো। এই শ্রদ্ধা নিবেদনের জন্যই আমাদের এই কর্মসূচি। আমাদের শহীদদের স্মরণে তাদেরকে স্মরণীয় করার জন্য, পুরো দেশবাসীকে জানিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের কেরানীগঞ্জের কদমতলীতে আমরা কর্মসূচি অবস্থান করেছি এবং আমরা তাদের স্মরণে একটি মিছিল বের করেছি, যেন সবাই পুরো জাতি জানতে পারে ছাত্র সমাজ জেগেছে, আছে, থাকবে এবং লড়াই করে যাবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। ছাত্র সমাজ কখনো দমানো চায় না এবং দমবে না। আর আগামীতে নির্বাচনে যারা আসবে তারা যেন একটি কথা স্মরণ রাখে, যেন ছাত্র সমাজের বিরুদ্ধে কখনো যাওয়া যাবে না। দেখুন আপনারা 2-3 দিনের মধ্যে কাঁচামালের দাম অর্ধেক কমে গেছে। আমরা শুধু চাই শান্তি, আর আমরা চাই আমাদের চিকিৎসা আর শিক্ষা যেন পুরা পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারে। আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের ভাইরা যারা মৃত্যুবরণ করেছে তাদের শোকের জন্য এবং তাদের মাগফিরাতের জন্য আমরা দোয়া করি, তারা যেন জান্নাতের উচ্চ মাকাম পায়। এমনকি এই দেশে কেউ ছাত্রদের নামে যারা আমাদের সরকারি ভবন বা সরকারি সম্পদ নষ্ট করতেছে তাদেরকে জানাই দেওয়া বলে, ভাই এটা আমাদের সম্পদ, আর কারো সম্পদ না, এটা যাতে নষ্ট না করি আমরা যেন এটাকে সংরক্ষণ করি, নষ্ট না করে যাতে সংরক্ষণ করি, এদিকে খেয়াল রাখা। আর রাস্তায় যেহেতু আমাদের দায়িত্ব, রাস্তা আমাদেরকে পরিষ্কার করতে হবে, এমনকি রাস্তা যাতে কোনো সহিংসতা না হয়, তৃতীয় দল কোনো না ঢুকতে পারে, এদিকে আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে। যাত্রাবাড়ি এমনকি কাটিবাজার, গুলিস্তান সবখানে আমাদের ছাত্র দাঁড়ানো আছে এবং আমরাও সকালে যাওয়ার সময় যাত্রাবাড়ি এবং কাটিবাজার এগুলোতে আমাদের ছাত্র ভাইরা ছিল এবং তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে। এমনকি একথা বলা সত্য যে ট্রাফিক যেই দায়িত্ব পালন করতো, ছাত্ররা পড়ালেখা করে এই দায়িত্ব পালনের দায়িত্ব অর্জন না করেও তারা এমন ভাবে আজকে ডিউটি করছে সবখানে, সবাই খুশি। জনগণ, আপনি যদি বিশ্বাস না করেন জনগণকে বললে অবশ্যই এটা বুঝতে পারবেন। বলে আজকে জ্যামজট ঢাকা শহরে কেমন ছিল, অথচ আজকে কিন্তু অনেক গাড়ি ঘোড়া ঢুকছে। আমরা কিন্তু আজকে ঢাকা শহরে অনেকখানি ঘোরাঘুরি করছি, আমরা জানি বিষয়টা। এই জন্য আমরা আজকে আমাদের ভাইদের স্মরণার্থে এখানে আমরা একত্রিত হয়েছি।